সায়নী বাহ। লোকে বলে মানুষ নিচ থেকে ওপরের দিকে ওঠে, কিন্তু তুমি তো দেখছি উল্টো পথে হাঁটছো। তুমি মহারানী থেকে এখন চাকরানী হয়ে গেছো। হ্যাঁ, আপনি জানেন পিসেমশাই, সময়ের সব থেকে ভালো জিনিসটা কি বলুন তো? সেটা যে কোনো মুহূর্তে বদলাতে পারে, আর আপনার সময় বদলাতে বেশি সময় লাগবে না। এজন্য খুব ভালো হবে যে অহংকার করবেন না। কখনো কখনো তোমার এই অবস্থা দেখে হাসিও পায়, আবার দুঃখও লাগে। কিন্তু সত্যি বলবো, আমার শুধুমাত্র আপনার ওপরই করুণা হয়। আপনি বোধহয় জানেন না, কিন্তু আপনার পাপের ঘোড়া ভর্তি হতে চলেছে। আচ্ছা, তাহলে তো আমি প্রস্তুত। আমার ভরে যাওয়া পাপের ঘোড়া কেমন দেখতে হবে সেটা দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। চিন্তা করবেন না, সেই দিনটা খুব দূরে নেই। আর আপনি যতই চেষ্টা করে নিন না, আপনাকে আমি শুভ স্যারে কোনো ক্ষতি করতে দেব না। সায়নী, আমার কথা শুনলে প্রস্তুত হয়ে যাও। শুভকে পাগলা গারদে পাঠানোর পরে তোমার এই যে অবস্থা হয়েছে না, এটা তোমার অনেক কাজে লাগবে। আপনি আমার চিন্তা ছাড়ুন, নিজের কথা ভাবুন। কারণ পিসমশাই, আমি আপনার নোংরামিটাকে সবার সামনে নিয়ে আসব। আর আপনার কি মনে হয় আপনি শুভ স্যারের দুধে কি মেশাচ্ছেন আমি সেটা জানি না? আমি সবটা জানি। সায়নী, সায়নী প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার খুব ভয় লাগছে সায়নী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। করে দাও। মনে হচ্ছে তুমি আমাকে এখনো চিনতে পারোনি সায়নী। আমি হেরে যাওয়া লোকেদের মধ্যে নই। আমার মুখোশ খোলা এত সহজ নয়, বরং অন্যদেরকে পথে বসিয়ে দিতে পারি আমি। মনে রেখো। ঠিক বলেছেন আপনি। এর আগে আপনার বিষ সবাইকে শেষ করে দেয়, আমাকে কিছু একটা করতেই হবে।